হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সবাইকে শুভ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে পিঠে খাবো না তা কখনো হয়? তো চলো বানিয়ে ফেলি সেদ্ধ পিঠে। কিভাবে বানাতে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি নিয়েছি একটা নারকেল। নারকেলটা যেন বেশ মোটা পুরু মতন হয়, আর দু টুকরো করে ভেঙে ফেলেছি। ভাঙার পর এটাকে কুড়িয়েও নিতে পারো, কিংবা ছোটো ছোটো করে পিস করে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো। আমি এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, কারণ একটু তাড়াতাড়ির ব্যাপার ছিল তো। আর এখানে গুড় কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে, যাতে তাড়াতাড়ি গলে যায়। তোমরা আখের গুঁড়ো নিতে পারো কিংবা খেজুরের গুড়। আমি এখানে আখের গুড়ের ব্যবহার করেছি, খেজুরের গুড় নিলে আর একটু টেস্টি হবে। তো এখানে কড়াই বসিয়ে ফেলেছি। কড়াইটা গরম হওয়ার পর তার মধ্যে আমি কাটা গুড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ গরম হওয়ার পর এটা যেই একটু পাক মতন হয়ে আসবে, তখন আমি তার মধ্যে দিয়ে ফেলবো নারকেলটা। নারকেলটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যতক্ষণ না গুড়টা টেনে নিচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে, নারকেলটাও ভালো মতন করে মিক্সড হয়ে যাচ্ছে গুড়ের সঙ্গে, ততক্ষণ আমি কম ফ্লেমে এটা চালাতে থাকবো। এভাবে করতে করতে যখন বেশ শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি নারকেলটাকে নামিয়ে নেব। এটা একতার বা দুতারের ব্যাপার নেই, মোটামুটি একটু চিটচিট হলেই নামিয়ে নিতে হবে। তারপরে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি গরম জল। এই জলটা আমি ব্যবহার করব চাল গুঁড়োর আটা মাখার জন্য। তো পিঠে করতে গেলে চাল গুঁড়োর আটা তো লাগে, সবাই জানো। এখানে আমি প্রায় 1.5 বাটি মতন চাল গুঁড়ো নেব। এটা 1 বাটি চাল গুঁড়ো আমি রেখেছি। জলটা একটু গরম হয়ে আসলে আমি এই চাল গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে দেবো। খুব বেশি গরম হওয়ার দরকার নেই, হালকা গরম হয়ে আসলে এটাতে চাল গুঁড়ো মিশিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আটার ডো যেভাবে তৈরি করো সেভাবে তৈরি করতে হবে। আরও 1/2 বাটি মতন আমি চাল গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটা ডো তৈরি করব। পিঠে খেতে কার কার ভালো লাগে ফ্রেন্ডস, তোমরা সবাই জানিও। আর কোন পিঠেটা কার ফেভারেট, কার সেদ্ধ পিঠে ফেভারেট, কার গোকুল পিঠে ফেভারেট, কে কোন পিঠেটা বানিয়েছো প্লিজ শেয়ার করো আমার সঙ্গে। এখানে আমি চাল গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে একটা ডো তৈরি করব। একটু শুকনো চাল গুঁড়ো দিয়ে যেভাবে আটা মাখি সেভাবে ডো তৈরি করতে হবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে দেখার পর, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও এই ধরনের নতুন নতুন রান্না বা নতুনভাবে কোনো পুরনো রান্নাকে নিয়ে আসা, সেগুলো তোমরা দেখতে পাবে। আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এরপরে এটাকে একটু রেস্ট দিয়ে দেবো 15 মিনিট মতন। ততক্ষণ আমি জল বসিয়ে দিচ্ছি। এটা যেহেতু ভাপা পিঠে হবে, তাই জন্য জলটা গরম হোক। আর এদিকে 15 মিনিট হয়ে গেল। আমরা এটা বার করে দেখো কতখানি নরম। চেষ্টা করবে সেদ্ধ চালের গুঁড়ো নিতে। আতপ চালের গুঁড়োটা সাধারণত একটু শক্ত হয়ে যায়। এরপরে ছোটো ছোটো করে রুটির লেই যেভাবে কাটি, লেচি বা লেই যাই বলো, সেইভাবে ছোটো ছোটো করে লেচি কেটে ভেতরে নারকেলের পুর ভরে পিঠের যে কোনো আকার, 3 কোনা পিঠে, চ্যাপ্টা পিঠে, পিঠের শেপে এভাবে বানিয়ে নিতে হবে। অনেকেই অনেক রকম পিঠের শেপ করে, কেউ 3 কোনা, কেউ 4 কোনা, কেউ পিঠের মতন শেপ। তোমাদের যেটা ইচ্ছা ছোটো ছোটো বাটি মতন করে ভেতরে ভালো করে পুর ভরে এটাকে মুখটা বন্ধ করে দিতে হবে। এভাবে আমি বেশ কিছু পিঠে এইভাবে গড়ে নিচ্ছি। তোমাদের কেমন লাগছে বা তোমরা কি পিঠে বানিয়েছো সেটাও প্লিজ একটু শেয়ার করো আমার সঙ্গে। আরেক রকমের পিঠে তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা হচ্ছে সিঙ্গারা শেপের পিঠে আমরা বলি। 3 কোনা মতন গোল করে বাটি করে নিয়ে 3 সাইড থেকে মুড়ে দেব। এইভাবে সব পিঠেগুলোকে তৈরি করে নেব। আর এই পিঠে হচ্ছে খেজুর গুড়, ঝোলা গুড় যেটাকে আমরা বলি, লিকুইড ফর্মে যে গুড়টা, সেই দিয়ে খেতে দারুণ লাগে ফ্রেন্ডস। অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। যারা খেয়ে আছো অনেকেই হয়তো সংক্রান্তির দিন এই পিঠে খেয়ে থাকো, আর যদি কেউ না খেয়ে থাকো, এই প্রসিডিওরে বানিয়ে খেজুর গুড়, যেটা লিকুইড ফর্মে ঝোলা গুড় বলি, সেই গুড়ের সঙ্গে খেয়ে দেখবে অপূর্ব লাগে। এইভাবে পিঠেগুলোকে আমি গড়ে ফেলছি। আর এদিকে আমার জল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পিঠেগুলো নানা রকম শেপের এইভাবে গড়ে ফেলেছি। এখানে একটা 4 কোনা পিঠে বানালাম, এটাও একটা শেপটা তোমাদের উপর নির্ভর করছে, যে যেমনি করতে চাও। আর এই পাশে আমার জল গরম হয়ে গেছে। এর ওপরে আমি ফুটো ফুটো একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই ধরনের থালা যদি না থাকে ফ্রেন্ডস, তাহলে তোমরা একটা কাপড়ের ওপরে বেঁধে দিতে পারো। পরিষ্কার কোনো গামছা বা কাপড়, সুতির কাপড়,
বেঁধে তার ওপরে পিঠেগুলোকে বসিয়ে দেবে, দিয়ে ওপর থেকে একটা ভালো টাইট ঢাকা বসাতে হবে যাতে ভাপটা এর ভেতরেই থাকে। মিনিট 10 থেকে 15 মিনিট ওয়েট করার পর পিঠে রেডি। এটাকে সার্ভ করা হবে ছোলা গুড় দিয়ে। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা জানিও ফ্রেন্ডস।